কঠিন দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে, সংসারে কঠিন অভাব, দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে, আর আপনি সহ্য করতে পারছেন না, আপনি আর এইভাবে জীবন যাপন করতে পারছেন না, আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি এখন নিজের অবস্থার পরিবর্তন চাইছেন, আপনি চাইছেন অভাবমুক্ত জীবন, আপনি চাইছেন সচ্ছলতা আসুক, ইনকাম বাড়ুক এবং আমি যেন দ্রুত ধনী হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন চারিদিক হতে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে মালামাল করে দেন, এমনটা আপনি চাইছেন। জিন্দগিতে দ্রুত এত উন্নতি চাইছেন যেন অন্যরা অবাক হয়ে যায়, অন্যরা যাতে আশ্চর্যান্বিত হয়ে যান, আপনি এত দ্রুত নিজের জিন্দগিকে আপনি পরিবর্তন করতে চাইছেন, ভাগ্যকে খুলতে চাইছেন, নসিবকে চমকাতে চাইছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি এক জায়গায় বসে মাত্র 100বার পাঠ করুন। প্রিয় দর্শক, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, আপনি যদি ইখলাসের সঙ্গে আন্তরিকতার সহিত এই অসাধারণ উপকারী দোয়াটি আপনি যদি পাঠ করতে পারেন, আপনার আশা পূরণ হবে। আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন পূরণ হবে, আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে পূরণ করে দেবেন। দীর্ঘদিনের অভাব অনটন দূর হবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আপনার অবস্থার পরিবর্তন ঘটবে, আপনার ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, চারিদিক হতে উন্নতি আসা শুরু হয়ে যাবে। এভাবে করে বাকি জীবনটা আপনি সচ্ছলতার সঙ্গে আপনি কাটাতে পারবেন। আর কখনো কোনোদিন আপনার সংসারে আপনার জিন্দগিতে অভাব অনটন আশা তো দূরের কথা, উকি পর্যন্ত মারতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতটা মালামাল করবেন, এত দ্রুত আপনার জিন্দগিকে পরিবর্তন করে দেবেন যে আপনি অবাক হতে বাধ্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, গোটা দুনিয়াবাসীর সম্মুখে আমার এই কথাটা আপনি ঘোষণা দিয়ে দিন, আমার এই কথাটা আপনি বলে দিন, তাদেরকে বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজাদিরাজ আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো তাকে রাজত্ব দাও, তাকে অনেক বড় বানিয়ে দাও, ধন সম্পদ দৌলত রাজত্ব পদ দিয়ে তুমি মালামাল করে দাও। আবার যাকে ইচ্ছা করো তার কাছ হতে রাজত্বকে তুমি ছিনিয়ে নাও, সম্পদ ছিনিয়ে নাও, দৌলত ছিনিয়ে নাও, পদ ছিনিয়ে নাও। এভাবে করে তুমি যাকে ইচ্ছা করো তাকে ইজ্জত দান করো, যাকে ইচ্ছা করো তাকে অপমানিত করে দাও। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন যে সম্পদ দেওয়ার মালিক হচ্ছে আমি, সম্পদ কেড়ে নেওয়ার মালিকও আমি। আমি যাকে ইচ্ছা তাকে আমি দিয়ে দেই, যাকে ইচ্ছা আমি তাকে অঢেল দেই, মালামাল করে দেই, তার স্বপ্ন তার মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দেই। আবার যাকে ইচ্ছা করি তাকে আমি বঞ্চিত করে দেই। প্রিয় দর্শক, আল্লাহ পাকের ওয়াদা আমলের সঙ্গে আছে, দোয়ার সঙ্গে আছে। সুতরাং আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়াটি পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের মন গলে যায়, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ পাক দেওয়ার ফয়সালা করে দেন। বলুন সুবহানাল্লাহ। সেই অসাধারণ দোয়া আজকের ভিডিও থেকে আমরা শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, তিনি এই জন্য আমাদেরকে জানিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, যাতে করে আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস এসে যায়, আমাদের ইয়াকিন বেড়ে যায়,
আল্লাহর প্রতি আমাদের আস্থা ভরসা বেড়ে যায়। কেননা দোয়া পড়লে হয় না, দোয়া পড়ার সাথে সাথে অন্তরে ইয়াকিন, বিশ্বাস, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা এটাও আমাদের রাখতে হবে। প্রিয় দর্শক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করবে, দোয়া করবে, আর তারা যদি মুমিন হয়, আর সেই মুমিন পুরুষ হোক অথবা মহিলা, যেই হোক না কেন, সে যদি আমলের সঙ্গে জুড়ে থাকে, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করে, দোয়া করে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জিন্দেগি দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। যে জিন্দেগিতে সচ্ছলতা থাকবে, যে জিন্দেগিতে অভাব থাকবে না, টাকা থাকবে, যে জিন্দেগিতে দৌলত থাকবে, আল্লাহ পাকের ফজল থাকবে, আল্লাহ পাকের নিয়ামত থাকবে, জীবন যাপনের উত্তম উপকরণ থাকবে, প্রয়োজনীয় সামগ্রী থাকবে, এভাবে করে সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু থাকবে। এটাই হচ্ছে উত্তম জিন্দেগি, পবিত্র জিন্দেগি। আল্লাহ পাক বলছেন, এই পবিত্র জিন্দেগি আমি উপহার দেব, সে পুরুষ হোক অথবা মহিলা, উভয়কেই আমি দেব, যদি তারা বিশুদ্ধভাবে দোয়া করে, আমল করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলছেন, তোমরা নৈরাশ হয়ো না, তোমরা মনের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করো না। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো, তোমরা দোয়া করো, প্রার্থনা করো, তোমাদের প্রতিপালক তোমাদের দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর পরের আয়াতেই বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন, আর যারা আমার ইবাদত হতে অহংকার করবে, যেহেতু আল্লাহ পাক এর আগের আয়াতে দোয়ার কথা বলেছেন, সুতরাং এই আয়াতের মর্ম হচ্ছে, যারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে অহংকার করবে, অর্থাৎ দোয়া করবে না, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে, আমার কারো প্রয়োজন নেই, কারো হেল্পের প্রয়োজন নেই, আমি জিতবো আমার কৌশলে, আমার ব্যবসা বাড়াবো, টাকা বৃদ্ধি করব, সম্পদশালী হব, ধনী হব, বড় হব, অনেক বড় পদ পাবো আমার কৌশলে, আমার জ্ঞানে, আমার ক্যাবরাজিতে, এইভাবে করে যারা এই রকম মনে করে আর আল্লাহ পাকের কাছে দোয়া করে না, বিনীতভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করে না, আল্লাহ পাকের সম্মুখে ছোট হয় না, আল্লাহ পাক বলছেন এদের জন্য রয়েছে জাহান্নাম। তো প্রিয় দর্শক, আল্লাহ পাক দোয়া করার আদেশ দিলেন, দোয়া কবুল করার ওয়াদা দিলেন, কথা দিলেন, আবার দোয়া না করলে আল্লাহ পাক তাদেরকে অহংকারী সাব্যস্ত করলেন। প্রিয় দর্শক, বিষয়টাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বুঝিয়েছেন। তিনি বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে সওয়াল করে না, দোয়া করে না, আল্লাহ পাক তাদের ওপর রাগান্বিত হয়ে যান। সকলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি বেশি তিনার দরবারে দোয়া ফরিয়াদ করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, আপনার এই হালতকে যদি আপনি পাল্টাতে চান, আপনার দুঃখ, আপনার যন্ত্রণা এই দুনিয়ার বুকে বোঝার কেউ নেই, যদি কেউ বোঝে তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, আমি তোমাদের উত্তম অভিভাবক, আমি তোমাদের উত্তম মাওলা, উত্তম বন্ধু, সুতরাং আমার দরবার হতে তোমরা কোথাও যেও না, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে নুসরত করব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অতি দ্রুত যদি আপনি ধনী হতে চান এবং অন্যদেরকে অবাক করে দিয়ে নিজের জিন্দেগিকে যদি আপনি সুন্দর করে গড়তে চান এবং উন্নতি করতে চান,
তাহলে আজকের ভিডিও থেকে এই দোয়াটি জেনে এই দোয়াটির ওপরে আমল শুরু করে দিন। ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হবেই হবে, আপনার জিন্দগির অবস্থা পরিবর্তন হবেই হবে। আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন, আপনাকে সুখে শান্তিতে থাকার আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই মূল্যবান দোয়াটি জানি এবং দোয়াটি আমরা কিভাবে পাঠ করব সেটাও আমরা জেনে নেব। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই পূর্বে আপনি অজু করে নেবেন। অজু ছাড়া আপনি দোয়াটি পাঠ করবেন না, আমল করবেন না। এমনিতেই পড়া যায় অজু ছাড়াও, কিন্তু অজু করে পড়লে এই আমলের মান বেড়ে যায়, ফজিলত বেড়ে যায় এবং এই আমলের মর্যাদাটা বেড়ে যায়। আর সবচাইতে বড় কথা, আমলটি দোয়াটি দ্রুত আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু কষ্ট করে অজু করে নেব, নিখুঁতভাবে অজু করব, উত্তম রূপে অজু করব। অজু করার পর একবার আমরা কালেমায়ে শাহাদাতটা আমরা পড়ে নেব। এরপর আমরা যে জায়গায় বসে দোয়াটি পাঠ করব সেই জায়গায় বসে সর্বপ্রথম আমরা নিজেদের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আমরা কি করব? ইস্তেগফার পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যে ইস্তেগফারটি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি কতবার পাঠ করবেন? এই ইস্তেগফারটি আপনি 100 বার পাঠ করবেন। একদম 100 কম করবেন না, 100 বার পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার পাঠ করে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন জায়গা হতে রিজিক দান করেন, রিজিক প্রদান করা শুরু করে দেন যে সে কখনো কল্পনা করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আর মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, যারা আমার কাছে ইস্তেগফার করবে আমি তাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। শুধু ধন সম্পদ দেব না, তাদের নেক সন্তান দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু নেক সন্তান দেব না, তাদের কারোবারে আমি বরকত দেব। তারা যে কারোবার করছে সেই কারোবারে আমি বরকত দেব, অনেক উন্নতি দান করে দেব। এভাবে করে সে মালামাল হয়ে যাবে। তার যদি বাগান থাকে, বাগানে আমি অনেক উন্নতি এবং বরকত দান করে দেব। তার যদি চাষ থাকে, সেখানেও আমি বরকত দেব। তার যদি ব্যবসা থাকে, সে যে হালাল কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমি বরকত ঢেলে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কম সে কম 100 বার এই ইস্তেগফারটি আমরা পাঠ করব। যেহেতু আমাদেরকে দ্রুত অবস্থার পরিবর্তন করতে হবে, ভাগ্য নসিবকে উজ্জ্বল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে এবং সচ্ছল অবস্থা আমাদের নিয়ে আসতে হবে। এই জন্য আমরা আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আমরা ইস্তেগফারটি 100 বার পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর আপনি একবার দরুদে ইব্রাহিমটা পড়ে নেবেন, মাত্র একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, মহব্বত এবং ভালোবাসার সঙ্গে এই দরুদ শরীফটি আমরা একবার পাঠ করব। এরপর আপনি মূল দোয়াটি 100 বার বিরতিহীন ভাবে আপনি পাঠ করবেন। অন্তরে বিশ্বাস রাখবেন, অন্তরে আপনি 100% ইয়াকিন রাখবেন যে আপনার কপাল খুলবেই,
আপনার অবস্থা পরিবর্তন হবেই। আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দিয়ে মালামাল করবেন, এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আশা, এই বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার আমল যদি ইয়াকিনের সঙ্গে হয়, আন্তরিকতার সঙ্গে হয়, ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, খুব দ্রুত আপনি নিজেকে বড় ধনী, বড় সম্পদশালী দেখতে পারবেন। ইনশাআল্লাহ সুখ শান্তি এসে যাবে, উন্নতি এসে যাবে, দুঃখ যন্ত্রণা দূর হবে, অভাব অনটন চিরদিনের জন্য আপনার জিন্দগি হতে দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাকের ফজল, কারাম, রাহম আপনার উপরে বর্ষণ হবে ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত আমাদের অবস্থাকে পরিবর্তন করে দেন। বিশেষ করে যাদের টাকা পয়সার অনেক প্রয়োজন, অনেক বড় হাজত আশা আছে, কিছুতেই পূরণ হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়া এবং রহম করে তাদের হাজত প্রয়োজনকে যেন আল্লাহ পাক পূরণ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।